পটল নাকি খেতে একদমই ভালো লাগে না, মুখে পড়লেই নাকি কেমন যেন একটা প্যাচপ্যাচে ভাব আসে। আজকে পটলের এমন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকের এই রেসিপি ট্রাই করার পরে আপনি শিওর পটলের ফ্যান হয়ে যাবেন। তো পটলের এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 4 পিস পটল নিয়েছি, আর পটলের যে উপরে পাতলা আবরণটা থাকে এটা একটা চাকুর সাহায্যে তুলে নিয়েছি। এই রান্নাটা করার জন্য পটল না ছিলে এভাবে কিন্তু পাতলা আবরণটা উঠিয়ে নিতে হবে। তো আমি এখানে 4 পিস পটল ভালো করে উপরের আবরণটা উঠিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এখানে একটা গ্রেটারের সাহায্যে ভালো করে পটলটাকে গ্রেট করে নিব। এই কাজটা কিন্তু বটি দিয়ে করা যাবে না, এই গ্রেটারের সাহায্যেই গ্রেট করে নিতে হবে, এতে করে এই রেসিপিটি একদম পারফেক্ট হবে। আমি সবগুলো পটল একইভাবে ভালো করে গ্রেট করে নিয়ে নিয়েছি। এই রেসিপিটি যখন আমি বানাচ্ছিলাম তখন বুঝতে পারিনি যে পরবর্তীতে যখন খেতে যাব তখন মনে হচ্ছিল যে কেন এত কম করে বানিয়েছি। এই তো সবগুলো পটল গ্রেট করা হয়ে গিয়েছে। এখন চলে যাচ্ছি চুলায়। আজকে একটা লোহার কড়াইয়ে আমি এই রান্নাটা করব। তো চুলাটায় আমি এই কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল, একটা পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি একটা রসুনের কুচি। সামান্য পরিমাণেই কিন্তু মশলা ব্যবহার করতে হয়। তো আমি পেঁয়াজ আর রসুনটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। পটলের এই রেসিপি বানানোর জন্য কাঁচামরিচ কিন্তু কুচি কুচি করেই দিবেন, তাহলে ঝালটা একটু বেশি হবে, খেতেও ভালো লাগবে। একটা শুকনা মরিচও আমি এরকম ছোট ছোট টুকরা করে কেটে পেঁয়াজ মরিচের মধ্যে দিয়ে দিলাম। এখন এগুলোকে ভালো করে ভেজে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি এখানে কালো জিরে। এখানে 2 চামচের মতো কালো জিরে ব্যবহার করেছি। পটলের এই রান্নায় কালো জিরের ফ্লেভারটা এত ভালো এসেছে। তো আমি এগুলোকে সবগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিয়েছি কিমা করে রাখা বা গ্রেট করে রাখা পটল। এরপরে দিয়ে দিব স্বাদমতো লবণ আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়া। চুলার হিটটা কিন্তু আমি প্রথম থেকেই একদম মিডিয়াম টু লোতে রেখেছি, আর কোনো প্রকার পানি ব্যবহার করব না। সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রথমে 4-5 মিনিটের মতো রেখে দিয়েছিলাম একটুখানি সেদ্ধ হওয়ার জন্য। যেহেতু আমি কোনো প্রকার পানি ব্যবহার করব না, তাই মিডিয়াম হিটে কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিব। এরপরে দিয়ে দিচ্ছি অল্প একটু জিরা গুঁড়া। জিরা গুঁড়োটা দেওয়ার পরে আমি আর ঢাকনা দিয়ে না ঢেকেই ভালো করে মিডিয়াম হিটে ভেজে নিব। আর লাস্টে দিয়ে দিব অল্প একটু ধনিয়া পাতা। ধনিয়া পাতা যদি আপনারা পছন্দ না করেন তাহলে দিবেন না, যদি পছন্দ করেন দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। এখন সবগুলো ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেলেই কিন্তু রেডি হয়ে যাবে পটলের এই মজাদার ঝোড়া ভাজি। যারা পটল খান না, একদম পছন্দ করেন না, বিশ্বাস করেন একবার এভাবে বানিয়ে খাবেন, আপনার কাছে মনে হবে যে দুর্দান্ত একটা রেসিপি। পটলের সব থেকে মজাদার রেসিপি আমার কাছে এটা মনে হয়েছে। আমি যখন গরম ভাতের সাথে খাচ্ছিলাম তখন আমার কাছে মনে হচ্ছিল যে এটা দিয়েই ভাত খাওয়াটা শেষ করে ফেলি, কারণ কোনো কিছু দিয়েই আর খেতে ভালো লাগবে না। একবার বানিয়ে খাবেন, ইনশাল্লাহ কথা দিচ্ছি আপনাদের ভালো লাগবে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক আর কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।